আচ্ছা, পদের সংজ্ঞা তো সেই বাচ্চাকালেই শিখে ফেলছিলাম যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পদ বলে, সবাই জানে এটা। এবং আমরা বাচ্চাকালে শিখছিলাম পদ 5 প্রকার, মনে আছে? পদ কয় প্রকার শিখছিলাম? কিন্তু সেটা দেখো তো বর্তমানে কয় প্রকার? বর্তমানে 8 প্রকার। আসলে ব্যাপারটা হচ্ছে বুঝিয়ে বলি, পদ কিন্তু মেইনলি ওই 5 প্রকারই আছে। 5 প্রকারকে এখন ইংরেজির সাথে ম্যাচিং করার জন্য এই 5 প্রকারকে এক্সটেন্ড করে কত প্রকার বানানো হয়েছে? 8 প্রকার বানানো হয়েছে। কেমনে এক্সটেন্ড করছে আমরা একটু ক্লিয়ারলি বুঝাইলেই বুঝবো। আমরা শিখছিলাম যে পদ মেইনলি কয় প্রকার? 5 প্রকার। যেমন আমরা বলছিলাম বিশেষ্য, তারপর বিশেষণ, তারপর সর্বনাম, তারপর ক্রিয়া এবং অব্যয়। পদ কিন্তু এখনো মেইনলি ওই 5টাই আছে। এই 5টাকে ভেঙে করে বানানো হয়েছে 8টা। ক্রিয়াকে মডিফাই করে কি বানাইছে? ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডভার্ব, তাই তো? ক্রিয়া বিশেষণ ইংলিশে কি বলি আমরা? অ্যাডভার্ব। আর অব্যয়কে ভেঙে 3টা বানানো হয়েছে। প্রথমত অব্যয়কে ভেঙে বানানো হয়েছে অনুসর্গ, তারপর তোমার যোজক, এবং বানানো হয়েছে কি? আবেগ। তো এখান থেকে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে অনুসর্গ বলো, যোজক বলো, আবেগ বলো, এই 3টা এগুলো কোত্থেকে আসছে? অব্যয় থেকে আসছে। তো প্রশ্ন হতে পারে যে অনুসর্গ, যোজক এবং আবেগ প্রধানত কোন পদের অন্তর্গত? কোন পদ দিবা? অব্যয়কে ভেঙেই এই 3টা বানানো হয়েছে। আর অব্যয় মানে কি? যার কোনো কি নাই, অর্থ নাই। যার কোনো অর্থ নাই, তার নামই কোন পদ? অব্যয় পদ। সো এই 3টার অর্থ নাই, তাই এই 3টা অব্যয় থেকে আসছে, মানে হচ্ছে এই 3টা মূলত অব্যয় পদেরই অন্তর্গত। এই এই অব্যয়টাকে ভেঙে 3টা বানানো হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা মোট হয়ে গেল আমাদের। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এবার একটু শীটে আসবো। দেখো শীটে আমাদের এখানে 8 প্রকার পদের নাম লেখা আছে। 1 থেকে 4 পর্যন্ত বুঝেই তো। বিশেষণ মানে নাম, আর বিশেষণ মানে দোষ গুণ অবস্থা, সর্বনাম মানে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়, আর ক্রিয়া মানে তো যে কোনো কাজ। 5 নাম্বারটা একটু আসো, ক্রিয়া বিশেষণ, ওটা পাশে লিখো অ্যাডভার্ব, লিখে দাও অ্যাডভার্ব। আচ্ছা 5 নাম্বারটা ক্রিয়া বিশেষণ, প্রথমটা তো বুঝেই তোমরা সবাই। হ্যাঁ 5 নাম্বারটা কি লিখছো বলো তো? অ্যাডভার্ব মানে কি? যে ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, যেমন স্লোলি, রেগুলারলি আছে না, কুইকলি, এগুলো। তারপর 6 নাম্বার কি আছে? অনুসর্গ মানে সাফিক্স, লিখে দাও সাফিক্স। আজকে আমাদের সেটাই পড়া বেশি, খাতায় লেখা খুবই কম। সাফিক্স মানে তোমার হচ্ছে অনুসর্গ আর কি। আচ্ছা, তারপর কি আছে বলো তো? যোজক মানে কনজাংশন বা কানেক্টরস যাই বলো, কনজাংশন, কনজাংশন। আচ্ছা, যেমন ওই যে এন্ড, অর, বাট, মনে আছে না? ওগুলাকে বাংলায় কি বলা হয়? যোজক। ইংলিশে কনজাংশন, আর বাংলায় যোজক। ঠিক আছে। তারপর আবেগ মানে ইন্টারজেকশন, পড়ছিল না বাচ্চাকালে? কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন, মনে আছে? ওই যে ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ। আর ইন্টারজেকশন কোনগুলো? যেগুলো বিস্ময়সূচক বাক্যে বসে, যেমন হুররে, এলাস, হ্যাঁ ওয়াও, হ্যাঁ এগুলো আর কি, হাই হাই, এগুলো।